যিনি বলছে উন্নয়ন হয় না, এখনই উন্নয়নের কথা বলবে, চ্যালেঞ্জ করে বলবে। খালি মমতা ব্যানার্জি সাহেব একবার তহা সাহেবকে ডেকে নিয়ে একটু বসে একটু আলোচনা করেন না, সামনে একটা বসলেই দেখবেন আমার উন্নয়নের ফোয়ারা ছুটবে, ফুরপা উন্নয়ন হচ্ছে, অনেক কিছু শুরু হয়ে যাবে। তবে ভোটের আগে আর ওনাকে ডাকবে বলে মনে হচ্ছে না আমার, মোটেই ডাকবে না, এটা আমি বলে দিন, আপনারা দেখে নেবেন। দেখুন, সাধারণ সম্পাদক তিনি তো একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেই দায়িত্ব নিয়ে উনি কি কাজ করবেন বলতে পারছি না, আমি খুঁটিয়ে খুঁটিয়ে কি কাজ করে বলতে পারছি না, এখনো অবধি আমাদের চোখে আসে না। তার বাড়ির সামনে লাইট লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এর আগেও যিনি ছিলেন তহা সাহেবের উপরই আমার ছোট ভাই, কি বলেন, এরা তো পচে না, বয়স কম, তখন এনাদের নিয়ে এই রাজ্য সরকার খুব খেলা করেছে। আমার তহা ভাই বলছে ফুরফুরি কোনো উন্নয়ন হয় না, কিছুই হয় না, আমার পুকুর দেখাচ্ছে, হ্যাঁ নোংরা পোড়া এসব দেখাচ্ছেন, যদি উন্নয়ন হয়নি, এখন কিছু হয়নি। তার আগে যে এত কোটি কোটি টাকা রাজ্য সরকার দিলে, সেই টাকাগুলো কি হলো, কারা কাজটা করালে? এর আগেও যিনি বলছেন অভিযোগ যে মিটিংয়ে কাউকে লিয়া হয় না, আমারও নাম বলেছেন ছোট ভাই হিসাবে, তাহলে আগে কি নিয়েছিলেন? আগে তো আমার তহা ভাই লাইনে 21, 22, 23 সাল সব এটা ফুরফুরার ঐতিহাসিক সাল সব অলিরামের মুজিজ্জমান দাদা হুজুর পীর রহমতুল্লাহ তেনার কায়েম করা এই সাল সব আগামী শুক্র শনি রোব 6, 7, 8 এই 3 দিন সাল সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, 30 থেকে 35 হাজার লোকের সমাগম হয়ে থাকে, 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম হয়ে থাকে। এই সাল সব দাদা হুজুর তারা কায়েম করে বলে গেছে, তার ওসিয়ত নেমে বলে গেছেন, যাহাতে আল্লাহ পাক রব্বিল আলামিন এই সাল সব কায়েম রাখেন, আমার পুত্রগণ খলিফাগণ মুরিদগণ দেখাশোনা রক্ষণাবেক্ষণ করিবে। এবং ফুরফুরা যে পীর সাহেবরা যে দায়িত্ব দিয়ে তা নাই, পীর সাহেব খলিফা মুরিদ সকলই তিনি দায়িত্ব দিয়ে গেছেন এই সাল সবে। এই 3 দিন সাল সবে যে সমস্ত মানে আপনার তীর্থযাত্রী আসে, ভক্তরা আসেন, তাদের নামাজের ব্যবস্থা এবং তাদের ইফতারির ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত ফুরফুরার পীর সাহেবরা আমরা করে থাকি। আর এখানে মানুষ আসে আত্মশুদ্ধির জন্য এসে থাকেন। আজকে ইসাল সাহেবে কোনো অনেকে বলছেন অনুদান আছে কিনা, সরকার দেয় কিনা। গঙ্গাসাগর মেলাতে হিন্দু ভাইদের আমাদের মেলা হয়, সেখানে যে লোকটা হয় সে লোক হিসাবে টাকার অঙ্কটা বহুত বেশি, 200 কোটির 44 কোটি, 244 কোটি টাকা দেওয়া হয়। আর ফুরফুরা শরীফের জন্য পাস করা হচ্ছে, এখানে লোক বেশি টাকা কম, এই 2 কোটি, এই 2 কোটি টাকা 44,000 টাকা, 44 লক্ষ টাকা দিয়ে থাকে। এখানে আপনি চিন্তা করুন, এই রাজ্য সরকারের দ্বিচারিতাটা, এই যে রাজ্য সরকার টানা চোখে দেখা যে লক্ষ্যটা ফুরফুরা দরবারের দিকে, এটা বাংলা মানুষ বুঝতে পারছেন আপনারা। এটা কেবলমাত্র ফুরফুরা দিচ্ছেন যে দেখো আমি দিচ্ছি, সংখ্যালঘু মানুষ আসছে তাদের ভোটটা লিবার জন্য উনি, হ্যাঁ, কিছু মন রাখার জন্যে এই কাজটাই রাজ্য সরকার করে থাকেন। সে ধরনের কার্যক্রম দরবারে দিয়েছে, হচ্ছে বলে মনে হচ্ছে না, সেটা কই আমার চোখে আসছে না, এখন অবধি কোনো কাজ হয় না, সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন। অতএব এটা এর আগেও এইভাবে কাজ করে গেছেন, এখনও করে যাচ্ছেন, এটা বাংলার মানুষ বুঝতে পারছেন। দেখুন, সাধারণ সম্পাদক তিনি তো একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেই দায়িত্ব নিয়ে উনি কি কাজ করবেন বলতে পারছি না আমি,
খুঁটিয়ে খুঁটিয়ে কি কাজ করে বলতে পারছি না, এখনো অবধি আমাদের চোখে আসে না কি কাজ করছেন উনি। তার বাড়ির সামনে লাইট লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এর আগেও যিনি ছিলেন তহা সাহেবের উপরই আমার ছোট ভাই, কি বলেন, এরা তো পচে না, বয়স কম, তখন এনাদের নিয়ে এই রাজ্য সরকার খুব খেলা করেছে। রাজ্য সরকার ভাবছে বিরাট কিছু ব্যাপার, সব ওনাকি, উনি সর্বেসারা ভাবছেন, ফুরফুরা দিশারি সব কিছু ভাবছেন। এখন রাজ্য সরকারকে বুঝতে পেরেছেন, বুঝতে পারার জন্যে দায়িত্ব চলে গেছে অন্য জায়গায়। এখন বলছেন, আমার তহা ভাই বলছে ফুরফুরি কোনো উন্নয়ন হয় না, কিছুই হয় না। আমার পুকুর দেখাচ্ছে, হ্যাঁ, নোংরা পোড়া এসব দেখাচ্ছেন, যদি উন্নয়ন হয়নি, এখন কিছু হয়নি। তার আগে যে এত কোটি কোটি টাকা রাজ্য সরকার দিলে, সেই টাকাগুলো কি হলো, কারা কাজটা করালে, তিনিই তো করিয়েছেন, কাজগুলো করিয়েছেন, দেখাশোনা করেছেন, উন্নয়ন হয়নি কেন? সে টাকাগুলো পকেটে গেল। আমি তো বলেছি না আগে, রাজ্য সরকার যে টাকাটা দিচ্ছে সে রাহব বলদের পকেটে চলে যায়, কাজ কিছু হচ্ছে না। তখন রাজ্য সরকার তো আমাদের কথা লাইনে। এখন তো চাপে পড়ে রাজ্য সরকার মাথা ঘুরেছে, বুঝতে পারছেন, কি বুঝলেন। যিনি বলছে উন্নয়ন হয় না, এখনই উন্নয়নের কথা বলবে, চ্যালেঞ্জ করে বলবে। খালি মমতা ব্যানার্জি সাহেব একবার তহা সাহেবকে ডেকে নিয়ে একটু বসে একটু আলোচনা করেন না, সামনে একটু বসুন, বসলেই দেখবেন আমার উন্নয়নের ফোয়ারা ছুটবে, ফুরপা উন্নয়ন হচ্ছে, অনেক কিছু একটু শুরু হয়ে যাবে। তবে ভোটের আগে আর ওনাকে ডাকবে বলে মনে হচ্ছে না আমার, মোটেই ডাকবে না, এটা আমি বলে দিন, আপনারা দেখে নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তহা সাহেব ছিলেন ক্যানভাস, কি বুঝলেন, তৃণমূল পার্টির ক্যানভাস করেছে, প্রচার করেছে, নেতা দেখা নিয়ে মাথা ছুটেছে, হ্যাঁ, বিভিন্ন 24 নেতা দেখা নিয়ে বসে ক্যানভাস করেছেন, হ্যাঁ, পার্টির মমতার ক্যানভাস করে গেছেন। ওনার কোনো দানে আগে ক্যানভাস করো, উনি কোনো পার্টির কিছু হতে পেরেছেন? বোকা ফচকে ভাই, বুদ্ধি শুদ্ধি নেই, কি বুঝলেন, জানে না, খেলনা হয়ে যাবে, দুনিবার খেলনা করে দেবো। আমি বলে দিচ্ছি আপনাকে, বুদ্ধি যদি থাকতো তাহলে যে কোনো একটা পদ নিতে পারত, সেই মোমেন্টে পদ নিয়ে দাঁড়াতো, দাঁড়িয়ে নিজে সারা জীবনভর সমাজের কাজ, মানুষের কাজ, উন্নয়নের কাজ, সেবামূলক কাজ কাম করতে পারতেন। কিন্তু ওনাকে নিয়ে এই রাজ্য সরকার খেলা করেছে। তুমি ক্যানভাস করো, সব কিছু করো, হ্যাঁ, গাড়ি করো, বাড়ি করো, যা টাকা পয়সা লাও, কাজকাম করে যাও, এসব করো, সামনে রেখে খালি এই রাজ্য সরকার লুটেছে, মানুষকে ধোঁকা মেরে ভোটটা লুটেছে। আজকে তার পরিণাম বুঝতে পারছে, হাড়ে হাড়ে পদে পদে ওই তহা ভাই আমার বুঝতে পারছে, কি বুঝলেন। আমি বলেছিলাম আমাদের কথা, আমাদের তো বয়স হয়েছে, আমাদের কথা লাইনে, আজকে বুঝতে পারছেন উন্নয়ন হচ্ছে না। এর আগেও যিনি বলছেন অভিযোগ যে মিটিংয়ে কাউকে লিয়া হয় না, আমারও নাম বলেছেন ছোট ভাই হিসাবে, তাহলে আগে কি নিয়েছিলেন? আগে তো আমার তহা ভাই লাইনে, উনি যেভাবে সাইড করে বেরিয়েছে, ওনার মনোগত লোক, ওনার মানে যারা লেউদারি করতে পারবে, ওনার কথা উঠতে বসে, সেই ধরনের লোকজনকে নিয়ে উনি বসে আলোচনা করেছেন, কি যে কাজ মিটেছেন। এখন কিন্তু সেই জায়গায় দেখছেন আপনারা যে সেই আগের মতন এবারে মিটিং হলো, আমরা কিছু জানি না। যারা ফুরফুরা বয়োজ্যেষ্ঠ, যাদের কথায় কোটি কোটি মানুষ ওঠে বসে, কি বুঝলেন, তাদের ঘর ডাকিয়ে নে, এই দুটো চারটে ফচকে ফাচকা দুটো আশায় মিশায় আত্মীয়কে ডেকে বসে মিটিং করে বলে মিটিং হয়ে গেছে, কি বুঝলেন। আগেও যেটা করছে এখনও সেইটা আবার শুরু হয়েছে, সেটা আপনারা বুঝতে পারছেন, বুঝলেন। এখন যে আপনার সম্পাদক সাহেব যে দায়িত্ব দিয়েছেন, উনি কাজ করছেন, কি বুঝলেন, কি কাজ করছে বলতে পারবো না। লাইট ফাইট দিয়েছেন, অনেকে হয়তো ছটকাচ্ছেন, এর আগেও তেনারা লাইট দিয়ে কাজ মিটিয়েছেন, হ্যাঁ, ইনি কাজ করছেন, কি কাজ করে সেটা দেখুন। তবে এখন অবধি সেরকম কোনো কাজ হয় না, আমাদের চোখে আসে না, আমরা দেখতে পেন যে লাইট ফাইট কিছুই হয় না এদিকেও,
কি বুঝলেন, সব বন্ধ হয়ে পড়া আছে। আগামীতে কি হয় বলতে পারছি না, তবে আশা করি সাধারণ সম্পাদক সাহেব কি বুঝলেন কি কাজ করবে বলতে পারিনি। আশা করি যদি কাজ করার দরকার আছে কি বুঝলেন, মমতা চেষ্টা করবে দেওয়ার কাজ করাবার, কিন্তু মমতা দিলে কি হবে, ওই একটাই কথা বললাম আমি, রাহুল বল যতক্ষণ পর্যন্ত মানে বন্ধ না করছেন কোনো কাজটাই দরবারে হয় না, হবে না। এই জিনিসটা মানুষ, বাংলার মানুষ আপনারা বুঝতে পারবেন। পরে আমি আরও আলোচনা করব ইনশাল্লাহ, বলে দিচ্ছি। সঠিক কথা বলেছে, সঠিক কথা বলেছে কি বুঝলেন। রাজ্য সরকারের কোনো মানে আমরা এর দরকার নেই তো, খাওয়া থেকে তার ব্যবস্থা থেকে ইফতার থেকে সাঁঝে ভোরে সমস্ত পরিষেবাটা ফুরপাত পিসা আমরা করে থাকি এবং খাই। তাই কিছুটা লাইট টাইট দিয়ে বলছি এত দিচ্ছি তত দিচ্ছি, লাইট দেখে কি হবে, লাইট দেখে পেট ভরবে তীর্থযাত্রীদের? হ্যাঁ, তীর্থযাত্রীদের জন্য সুব্যবস্থাটা কি করেছেন উনি, সেইটা বাংলার মানুষ দেখবেন, বুঝলেন না। আর এখানে যেসব কাজ হচ্ছে তো পীর সাহেবরা নিজে করেছে, নিজের পয়সায় করেছে। এই যে আমার বাড়িতে এই বিশাল কাজ চলছে, বড় মেহমানখানা চলছে, এত বড় মেহমানখানা পীর সাহেব মহল্লা গেলে গোটা পশ্চিমবাংলা আছে বলে আমি মানে বলতে পারছি না। হয়তো বলবেন হয়তো অহংকারী কথাবার্তা বলছেন, না আমি অহংকারী কথাবার্তা বলিনি, আমার নিজের মেহনতের পয়সা, পরিশ্রমের পয়সায় তীর্থযাত্রীর জন্য আমি তাদের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, পেশাব পায়খানা পরিষেবার ব্যবস্থা আমি আমার সামনে এই 7 বিঘে পুকুর আমার, তার এই বড় ঘাট, পরিষেবাদের ঘাট, উজু করবে মানুষ, নামাজ পড়বে, গোসল করবে, সমস্ত নিজ পয়সায় আমি করে দিছি, অন্য কারো পয়সায় করিনি, সরকারের পয়সায় নয়, বুঝলেন। অতএব এ সমস্ত জিনিস সব ফুরপাত পীর সাহেবরা আমরা নিজেরা সব তীর্থযাত্রী করে থাকি। এটা